বাচ্চা মাইরা ফালাইছে পুলিশে কইছে আমি ন্যায্য ইয়া পাওয়াই দিমু, কিন্তু এখন কি লেগা লাগছে গ্রেপ্তার করি নাই। ভাই সেফারাতি গেটের সামনে ও আসি মানে রক্তাক্ত অবস্থায় আসে আমার বলতেছে আন্টি আমার বাঁচান বাঁচান বলছিল। এরপরে আমি মনে করছিলাম হয়তো মারামারি করছে, এই কারণে আমি বুঝতে পারি না যে মেরে এই অবস্থায় এমনি আমি 2 হাত কোলে নিয়ে নিচে পড়ে দিই, আমার রক্তে আমার হাত ভরে গেছিল। পরে দেখি কি মানে আমার বলছিল যে আমার সিয়ামে ছুরি দিয়ে আঘাত করছে, নামটুকু বলতে হয়েছে আর হসপিটাল নিতে বলতেছে আমার বাঁচান। এগুটুকে কি সম্পর্ক বলতে আমরা ধারণা করতেছি আর কি প্রেমের সম্পর্ক ছিল, এই কারণে হয়তো কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়ে মেরে আঘাত করছে, ছুরির আঘাত। বাচ্চা মাইরা ফালাইছে আমার মাইয়ারে ডাক্তারের কাছে নিছি, পুলিশেরা কইছে খুঁজে বাইর করবো, খুঁজে বাইর করছে, বাইর করে আরে গ্রেপ্তার করছে। কইরা এখন কয় আরে গ্রেপ্তার করি নাই, লেখিত দিছে গ্রেপ্তার করি নাই। পুলিশে কইছে আমি ন্যায্য ইয়া পাওয়াই দিমু, কিন্তু এখন কি লেগা লাগছে গ্রেপ্তার করি নাই। এটা আমার পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ কেন গ্রেপ্তার করি নাই এটা লেখছে। আমি এই কথাটা বলতে চাই, আমি ওই ছেলেটার ফাঁসি চাই, ওরে শাস্তি দিয়া দিয়া মারবো। আমার মেয়েরে যেমন শাস্তি দিয়া মারছে আমি চাই ওরেও শাস্তি দিয়া মারবো। যদি পুলিশে না পারে আমার হাতে ছাইরা দেবে, আমার মেয়ের হত্যার প্রতিশোধ আমি নিজে নিবো। আমারে আপনারা সাহায্য করেন, আমার মাইয়ার বিচার পাওনের লইগা আমি ওর নিয়ে যাতে খুন করবো, আমার মেয়ের সাথে আমি চলে যাবো। আমার মাইয়াটা ঘুরতে গেছিল, ওই স্যারাটার লগে কি জানি কইছে, স্যারা না করছে, লেগে স্যারা দইরা পিছেতে ছুরি মাইরা আমার মাইয়ার মাইরা লাইছে। আল্লাহ আমরা বুঝতে পারি না, আমরা মেডিকেল নিতে নিতে আমার মেয়ে মারা গেছে। এক সময় ছিল, পরে আমি না করছি, মা তোমরা ছোট, তোমরা এখন কিছু কইরো না, ওই পোলারেও কইছি। তারপর আমার মেয়ে কইছে আচ্ছা ঠিক আছে মা, আমার মেয়ের অনেক মারধর করছি। পরে আমার মেয়ে কইছে আম্মু ঠিক আছে আর কোনো সময় আমি মিলবো না। পরে স্যারের লগে কোনো মিলমিশ নাই, হঠাৎ করে কি হয়ে গেছে আমি কিছুই জানি না। থানার ভিতরে ছবি এটা, এটা ভিতর থেকে আমরা ছবি। হয়তো আপনাদেরকে এখনো বলেনি কেন, ওনারা সাংবাদিক সম্মেলন করে বড় ধরনের বলবে, এই জন্য এখন আপনাদেরকে ওরা সে বলেনি। আমরা তো বাদীপক্ষ, এই জন্য আমাদেরকে ওরা কনফার্ম করছে যে আসামি ধরা হয়েছে। আর কি কমু, যে মারছে হ্যারও তো সন্তান আছে, ঠিক আছে, হ্যারও আছে, হ্যার একটু বিবেক নাই, হ্যার মা বাপ কেমন মা বাপিরা একটা মানুষ যে মাইরে হালাইলো, এটা বিচার উচিত দেওয়া। যে এটা সুস্থ বিচার হোক আর এই ছেলের জানে এই ধরনের কখনো আর জানি কোথাও কেউ না, এটা আজকে যদি বিচার হয় আর কেউ এরকম সাহস পাইবে না যে এরকম ঘটনা করার জন্য। আমরা সবাই চাই এই ছেলের ফাঁসি হোক। এলাকার মানুষ হিসেবে আমরা চাই এটা একটা শাস্তি হওয়া, বিচার হওয়া উচিত, এটার জঘন্য বিচার, তার জন্য শাস্তি, তার জন্য ফাঁসি হয়। আমি এখানে মানে চিৎকারটা শুনে আমি ভাবছি কি হয়তো রিস্কাওয়ালারা মারামারি করতে আছে এরকম কিছু, কিন্তু মানে আমি বুঝি না উঠার আগে বা এই সবকিছু হয়ে গেছে, তখন আমি দেখতেছি তারা এখানে দাঁড়ায় রয়েছে, সেদিকে আন্টি আমার বাঁচান। তখন আমি কইতেছি তুমি ওরে সারি দাও, নাহলে কিন্তু তোমার পুলিশ হইবে, তোমার জেল হইবে। আমি কিন্তু এগুলো বলতেছি আর আমি ভয়ে কাঁপতেছি যে কি কি হইতে গেছে। পরে দেখছি ছেলে এখান থেকে দাঁড়ায় সোজা হেঁটে গেছে, মেয়ে দৌড়ায় চলে গেছে, বাসার দিকে ঢুকে গেছে, আমি এইটুকু দেখছি। আমি দেখি না ওইরকম। আমরা ওরা এক কথায় ফাঁসি চাই, যেহেতু একটা না বা একটা ছোট বাচ্চা, হয়তো এখনো মনে হয় না যে 18 বছর হয়েছে, এইটুকু বয়স হয় যদি ভুল করিয়ে থাকে তাহলে ওর মাফ করা উচিত। যারা ঠান্ডা মাথা হয় একদম ঠান্ডা স্থির ভাবে, একদম স্থির ভাবে মানে এইরকম করছে আর